আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনের উপর একটু দই দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ম্যাগি মশলা দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে একটু আদা রসুন দিলাম, দিয়ে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। এইভাবে ম্যারিনেট করে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো। এদিকে নিয়েছি একটা ছোটো পেঁয়াজটাকে আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে স্লাইস করে নেবো। এইভাবে ছোটো ছোটো করে স্লাইস করে নেওয়ার পরে আমি একটা আলু নেব। আলুটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এটাই আলু অ্যাড করব। তোমরা চাইলে একটু কি সবজিও অ্যাড করতে পারো, না আমি তো শুধু আলুটাই অ্যাড করবো। আমাদের সবাই সবজি খুব একটা দিতে পারে না, সেই জন্য ছোটো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ছোটো ছোটো করে পিস করে নেবো। দেখতে পাচ্ছি আমি কেমনভাবে পিস করছি। বেশি বড় পিস করলে সোয়াবিনটা গলে যাবে, আলুটা গলবে না, সেই জন্য ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এদিকে কড়া নিয়ে নিলাম। কড়ার উপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কড়ার উপরে সর্ষের তেল দিয়ে দেওয়ার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি একটু পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা এদিকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই দেখেছো যে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিটা আমার লাল বাদামি কালার হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে আমি একটু দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ দিচ্ছে। এদিকে একটু নিয়েছি, আমি দিয়ে দিয়েছি সোয়াবিনটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করছি। তোমরা এইভাবে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে সোয়াবিনের থেকে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এটাই নিয়েছি। দেখুন আবার আলু কুচিটাকে দিয়ে দিলাম। আলু কুচিটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা এরকম এইভাবে প্রসেস দিয়ে রান্না করবে। অবশ্যই যদি বাড়িতে খেতে সোয়াবিন খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে। একবার করে সোয়াবিন রান্না খুবই ভালো। আমি সোয়াবিনটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। 3 মিনিট রাখার পরে আমাদেরকে জলটা টেনে নিয়েছে। দেখতে পাচ্ছ আমার সোয়াবিনের কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা এইভাবে প্রসেস রান্না করলে অবশ্যই তোমার বাড়ির লোকেরা খুবই পছন্দ করবে। দেখতে পাচ্ছ এদিকে আমার রান্না হয়ে এসছে। আমার আলুটা গলে গিয়েছে, তবে একটু অল্প একদম শুকিয়ে গেছে, সেই জন্য অল্প জল দেবো। অল্প জল দেওয়ার পরে মেখে দিয়ে দিলাম এখানে একটু দিয়েছিলাম গরম মশলা দেওয়ার পরে আমি একটু নুন একটু চিনি দিলাম। চিনিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা সব জায়গায় মেখে যায়। দেখতে পাচ্ছ আলুটা আমার কি সফট হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে এটা একবার করে খাবে, খুবই ভালো লাগবে। এদিকে একটু দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ ধনেপাতাটা দেওয়ার পরে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখতে পাচ্ছ আমার সবই রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কী সুন্দর রান্না হয়েছে। এটি তোমরা গরম ভাত দিয়েও খেতে পারো, গরম রুটি দিয়েও খেতে পারো। দেখতে পাচ্ছ কি সফট হয়েছে। আমি রুটি দিয়েই খাচ্ছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব